আমরা জানি আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় কেন, সেটা হচ্ছে পোলারিটির কারণে। পোলারিটি, এই পোলারিটিটা কি, অর্থাৎ পোল সৃষ্টি করে থাকে। পোলটা হচ্ছে একটা ধনাত্মক পোল, একটি ঋণাত্মক পোল। কেননা আয়নিক যৌগসমূহ কীভাবে গঠন করে, যেরকম সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি দেখি, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ Na+Cl-, সোডিয়াম তার শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সেটি ক্লোরিন গ্রহণ করতেছে, এবং ক্লোরিন কী করে, তার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পরিণত করতেছে, এবং সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক পরিণত করতেছে, এই জন্য সোডিয়াম প্লাস এবং Cl- এভাবে বন্ডটা গঠন করতেছে। এই সোডিয়াম ক্লোরাইড কী করবে, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু পানিতে দ্রবীভূত হবে, কারণ এটা হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হবে, এই সোডিয়াম ক্লোরাইড তাই পানিতে দ্রবীভূত, কারণ এর NaCl এর প্লাস প্রান্ত এবং এর মাইনাস প্রান্ত, আমরা জানি পানির H2O এর এখানে মাইনাস প্রান্ত এবং এই প্লাস প্রান্ত, অর্থাৎ সোডিয়াম প্লাস প্রান্ত এই অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে, এবং ক্লোরিন মাইনাস এটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা আকর্ষিত হওয়ার কারণে এই আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হবে। সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত বলবো। এবং আরেকটা যদি দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম 2+ অক্সিজেন 2- গঠন করে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, কিভাবে ম্যাগনেসিয়াম মোট ইলেকট্রন 12টি, এর শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন ত্যাগ করে, এবং অক্সিজেন তার শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, যেহেতু এই আরও 2টি ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পূরণ করতেছে, এ কারণে অক্সিজেন 2- ম্যাগনেসিয়াম 2+, এটাও একটি আয়নিক যৌগ। এই আয়নিক যৌগসমূহ পোলারিটি ধর্মের কারণে পানিতে দ্রবীভূত হয়। এর মধ্যে আমি প্রথমে যেহেতু পানির কথা বলতেছি, অর্থাৎ যেহেতু পানিতে দ্রবীভূত হয় H2O, কীভাবে গঠন করে H2O, সেটা হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন, এটা 2 ডেল্টা-, এটা ডেল্টা+, এটাও ডেল্টা+। এখন বিষয়টা হচ্ছে অক্সিজেনের যেহেতু ইলেকট্রন বেশি, সেহেতু ইলেকট্রনের আকর্ষক শক্তির কারণে এটা 2 ডেল্টা- এবং ডেল্টা+। এখন ঘটনা হচ্ছে এই দুটো একটু মনে রাখতে হবে তাহলে, হ্যাঁ। এবং ম্যাগনেসিয়াম অক্সাইডটি যদি আমরা চিন্তা করি, ম্যাগনেসিয়াম অক্সাইড যেহেতু ম্যাগনেসিয়াম প্লাস মানে অক্সিজেন 2-, অক্সিজেন 2-, তাই ম্যাগনেসিয়াম এই অক্সিজেন দ্বারা আকর্ষিত হবে, এবং অক্সিজেন এই হাইড্রোজেন দ্বারা আকর্ষিত হবে, কারণে পানিতে দ্রবীভূত হবে। আমি যদি দেখাই, ম্যাগনেসিয়াম 2+, ঠিক না, যেহেতু এটা প্লাস প্রান্ত, এই জন্য সে কি মাইনাস প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। কি হবে, অক্সিজেন 2 ডেল্টা-, এটা ডেল্টা+, এটাও ডেল্টা+, ঠিক এই জায়গাও হাইড্রোজেন, এই জায়গাও হাইড্রোজেন, এইভাবে চারপাশে 2 ডেল্টা-, এটা ডেল্টা+, এটাও ডেল্টা+। ঠিক সেমভাবে ম্যাগনেসিয়াম এইভাবে গঠন করবে। এবং অক্সিজেনের কথা আমি বলবো, অক্সিজেন যেহেতু O2-, অক্সিজেন কি করবে, ঋণাত্মক প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্ত দ্বারা হাইড্রোজেন দ্বারা, হাইড্রোজেনটা কি ডেল্টা+, এটাও ডেল্টা+, এখানে O2 ডেল্টা-, ঠিক এই কোণেও তাই হবে, হাইড্রোজেন ডেল্টা+, এই দেখো হাইড্রোজেন ডেল্টা+, এখানে O2 ডেল্টা-, এবার আকর্ষিত হয়ে পানিতে দ্রবীভূত হবে। এরপর আমরা লিখব, অর্থাৎ আয়নিক যৌগসমূহ ম্যাগনেসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হয়। এই পোলারিটি ধর্মের কারণে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়, কারণ এই যে এর মাইনাস প্রান্ত এবং এর প্লাস প্রান্ত, ম্যাগনেসিয়াম অক্সাইডের প্লাস প্রান্ত, অক্সিজেনের ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড এই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয়, এবং অক্সিজেনের এই হাইড্রোজেনের ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হয়, পানিতে দ্রবীভূত হচ্ছে। এ কারণেই আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়। এই পোলারিটি ধর্মটা অনেক ইম্পর্টেন্ট, এবং তোমরা এই পঞ্চম অধ্যায়ে সব সৃজনশীলে দেখবে এই পোলারিটি ধর্ম সম্পর্কে প্রশ্ন আছে। ঠিক আছে, এই পোলারিটি ধর্ম সম্পর্কে তাই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গখতে দেখো এই প্রশ্নটা আছে, এবং এই ধরনের টপিক্সে আসবে পানিতে দ্রবীভূত হয় কেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ।